জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। কুয়াশা ভেজা শীতের সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কলেজটির প্রাক্তন শিক্ষক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন ঘিরে এই অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন তিনি সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছেন এই কলেজে। হয়ে পড়েন আবেগ আপ্লুত। আজকে আমার খুব মনে পড়ছে প্রথম দিনটির কথা। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে আমি এসছিলাম কলেজে জয়েন করবার জন্য। প্রিন্সিপাল সাহেবের যে কামরা, সেই কামরায় গেটের সামনে দাঁড়িয়ে আমি যখন বলেছিলাম মে আই কাম ইন, উনি বললেন দাঁড়াও। উনি ভাবলেন যে কলেজের কোনো ছাত্র তার সঙ্গে দেখা করতে এসছে, কারণ তখন একেবারে কলেজের ছাত্রের মতোই চেহারা টেহারা ছিল। তারপরে যখন স্যার আমি জয়েন করতে এসেছি, তখন উনি আমাকে ভেতরে ডেকে নিয়ে আমি জয়েন করেছিলাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মির্জা ফখরুল ইসলাম বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অচল করে দিয়েছে। এই কেমন গণতন্ত্রের কথা, এই কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা, যে যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার, সেই সুযোগটিও সে হারিয়েছে। আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এতে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। কি করুন সময় গেছে চিন্তা করে দেখুন, যে আমরা ভোট দিতে পারিনি। আমাদের যে ছেলেরা এখানে বসে আছে, আমার স্ত্রীর বিশ্বাস তারা ভোট কি বলে কখনো দেখতে পায়নি। তিনটা টার্ম 15 বছর গেছে, তারা সে ভোট দিতে পারেনি। অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সুবর্ণ জয়ন্তী পরিণত হয় মিলন মেলায়। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি তারাও। সব মিলে আমাদের খুব ভালো লাগতেছে, আমরা অনেক পুরাতন স্মৃতি মনে করতেছি। প্রাক্তন হিসেবে যে আমাদের আবারও এই কলেজে বা এই ক্যাম্পাসে আমরা ডাক পেয়েছি, এটা তো আমাদের গর্বের বিষয়। কলেজে এসে এই ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি, কত মাঠে খেলাধুলা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজে 1972 থেকে 1978 সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। একদিন আমরা সেখানে পৌঁছবো। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, দিনাজপুর।